এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন, আর গতকাল ছিল চাউরি, আজকে বাউরি। তো আমাদের দুদিনই পিঠে হয়েছে। গতকাল শুধু তরকারি দিয়ে সিদ্ধ পিঠে আর দুধ পুলি হয়েছিল, কিন্তু আজকে হবে ভ্যারাইটিস রকমের পিঠে। আর তাছাড়াও বাউরিকে থালা সাজিয়ে ভাত দেওয়া হবে, যেটার গ্লিমস আমি অলরেডি সকালে কিছু কিছু তুলে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব আর কিছুক্ষণ পরে। পিঠে পুলি নিয়ে আজকের ব্লগ তো জমজমাট হতেই চলেছে। আর তাছাড়াও আজকে একজন স্পেশাল মানুষের বার্থডে, যার ফটো অলরেডি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। তো আজকে সন্ধ্যাবেলায় আমি আর জয় যাব বার্থডে কেক নিয়ে রাহিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওদেরকে কিচ্ছু জানানো হয়নি, তো ওদের রিয়াকশন কেমন হয় সেটা তো ডেফিনেটলি ক্যাপচার করব। তো তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ কি আজকের ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমাদের বাড়িতে যা যা রান্না হয়েছে সবকিছুই প্রথমে বাউরির জন্য তুলে রাখা হচ্ছে থালাতে, তারপরে আমরা পাতে পাতে নেব। থালাতে এখনো আরো কিছু জিনিস দেওয়া হবে, তারপর থালা সাজানো কমপ্লিট হবে। আজকের মেনুতে আছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি, সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি, মৌরলা মাছ ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আলু বড়ি মূলো রাঙা আলু বেগুন দিয়ে সবজির টক। আজকেও তোমাদের দুধ পুলি হবে, তার জন্য মা বলেছিল 2 প্যাকেট দুধ কিনে নিয়ে আসতে। তো আমি ভাবলাম জয় যখন বেরোচ্ছে ওর সঙ্গে আমিও চলে যাই, ও ওর মতো কাজে চলে যাবে আর আমিও দুধ কিনে নিয়ে বাড়ি চলে আসবো। শুধু শুধু তাহলে আর আমাকে হেঁটে যেতে হবে না। বাট আমি ওকে বলিনি যে আমি দুধ কিনতে যাব, ওকে না বলেই ওর গাড়ির পেছনে চেপে পড়েছিলাম। আর তারপরে ওর রিয়াকশনটা কিরকম হয়েছিল সেটা তোমরা দেখে নাও। চলো আমিও যাবো। চলো, ইয়ার কি করছি নাকি? চলো আমিও দোকান যাব। ঘাবড়ে গেছিলে? ভিডিও করছে কেন? গাড়িতে যে চাপলাম সেটা তো মনে হয়নি কিছু। আজকে বাউরি আর আমাদের বাড়িতে হবে পিঠে, তার জন্য আমি দুধ কিনে নিয়ে এসেছি। বাগানে তো মেথি শাক হয়েইছে, তাছাড়াও মা এইভাবে মেথি শাক করেছে। গামলার মধ্যে আছে জল আর ঝুড়ির মধ্যে মেথি বীজ দিয়েছিল। তো গাছগুলো বড় হয়েছে, আর নিচের শিকড়টা জাস্ট দেখো, দারুণ লাগছে দেখতে। যাই হোক, তো এটা বেশি নাড়াচাড়া করব না। আর আগের বছরে এইভাবে ধনেপাতা করেছিল, এই বছর এইভাবে মেথি শাক করেছে। মাঝখানে শাকগুলো খুব একটা বড় হয়নি, তবে এখন বেশ সুন্দর হয়েছে। অর্ধেক পিঠে পুলি অলরেডি বানানো হয়ে গেছে। বরবটি কলাই বিরি কলাই দিয়ে একটা পুর বানানো হয়েছে। ডেকচির মধ্যে রয়েছে নারকেলের পুর পিঠে, আলু ফুলকপি মটরশুঁটি বাদাম দিয়ে একটা পুর বানানো হয়েছে। সেই পুর দিয়েই ঠাকুম পিঠেগুলো গড়ে নিচ্ছে। এই বাড়িতে সবাই কপির পিঠেটা খেতে ভীষণ ভালোবাসে, আমার তো আবার নারকেলের পিঠেটা বেশি ভালো লাগে। পৌষ আগলানোর জন্য খড় আইয়া পড়ছে। এই প্রথম করলা পিঠে সিদ্ধ করতে দেওয়া হলো। কলাইয়ের পিঠের সাথে কপির পিঠে মিলিয়ে মিশিয়ে রয়েছে। এই থালার মধ্যে রয়েছে ছাইয়ের পিঠে। নারকেলের ছাইয়ের পিঠেগুলো একটু ডিজাইন করে দেওয়া হয়েছে যাতে সবের মাঝে বোঝা যায়। মা কপির পুরটা এত সুন্দর বানিয়েছে, এই পুর দিয়ে যদি সিঙ্গারা বানানো হয় তাহলেও কিন্তু মন্দ লাগবে না। বাউরির জন্য থালা সাজানো একদম কমপ্লিট। এর মধ্যে শুধুমাত্র এই ছোট্ট পিঠেটা দিয়ে দিলাম। পুর পিঠে গড়া তো কমপ্লিট। মা এবার দুধ পুলির জন্য ছোট ছোট করে লই কাটছে, সন্দেশের পুর দিয়ে বানানো হবে। এদিকে পৌষ আগলানোর জোগাড় করা হয়ে গেছে। প্লেটের মধ্যে রয়েছে চাল গুঁড়ি, নারকেল কুড়ো, মূলো ফুল, সঙ্গে সর্ষে ফুলও লাগে, তবে সর্ষে ফুল এবারে আর জোগাড় করতে পারা যায়নি। শুধু কিরম পুজো জানো, সন্ধ্যেবেলাকার পুজোটা ওই কলা গাছের পেটো দিয়ে ডিঙি করে পুজো দিয়ে ওই ডিঙিটা আবার জলে ভাসাতে যেতে হতো। বলতে হতো শুধু ভাসে আমার ভাই হাসে, শুধু গঙ্গার ঘাটে আমার ভাই সোনার ঘাটে, এরকম বলে ভাসাতে হয়। আমরা ভাসাতাম ছোটবেলা। আর ওগুলো কিনতে হয় না, বানাতো বাড়িতে। আমাদের তো কলা গাছ ছিল, এখানে মামাও বানাতো তখন। এই দামটি তো কিনতো, আগে আগে বানাতো। শুয়োদুয়োর গল্প শুনতে শুনতে দুধ পিঠে কিন্তু প্রায় হয়েই এলো। 2 মিনিট ফুটিয়ে ক্ষীরটা দেওয়া হবে, দেন গ্যাস বন্ধ করে মিষ্টির জন্য দেওয়া হলো খেজুর গুড়ের পাটালি। তোমাদের বাড়িতে মকর সংক্রান্তিতে কি কি পিঠে হয় ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। আমাদের এখানে ঘুড়ি মেলা মানে তো ভীষণ হই হই ব্যাপার। অলরেডি চারিদিকে বক্সে গান বাজতে শুরু করে দিয়েছে, প্রচন্ড জোরে জোরে গান বাজছে। আর এদিকে দেখো ঘুড়িয়ে উঠছে একটা।
একটাই দেখতে পাচ্ছি আপাতত আকাশে। আর হ্যাঁ, এই যে আগের বছরের মতো এবছরে আমাদের বাড়িতে ঘুড়ি পড়েছে, যদিও এটা চিকচিকির ঘুড়ি, তবে হ্যাঁ ঘুড়িটা বেশ বড় সড়ো। ঘড়িতে বাজছে অলমোস্ট 5:15। আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা সারপ্রাইজ নিয়ে হাজির হব রাহির কাছে। আজকে আমি পরেছি একটা নতুন কার্ডিগান। এই কার্ডিগানটা মায়েরা গিয়েছিল যখন হরিদ্বার 22 সালে, তো তখন আমার জন্য নিয়ে এসেছিল। আর এটা আমাকে বিয়ের তত্ত্বে দেওয়া হয়েছিল। বিয়ের অলমোস্ট 2 বছর হতে যাচ্ছে, আর কিছুদিন পরেই 2 বছর কমপ্লিট হবে। এতদিন পরা হয়নি, আর ভাবলাম আজকে যখন যাচ্ছি বার্থডে সারপ্রাইজ দিতে একটু নতুন কিছু পরি। এখানে বোন ফায়ার আছে, সবই চকলেট ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার আছে একটা। দাদা একটা ব্ল্যাক ফরেস্ট দিয়ে দাও না, ব্ল্যাক ফরেস্ট। হ্যালো, হয়ে গেল। এই যা যা যা, বাহ বাহ বাহ, ও তো চেনে না, তোকে কিন্তু কেউ কোলে নেয়নি, তাও তুই কাঁদছিস। আগের বছর কি করছিলে, শুয়েছিলে? এই যা, ওঠ, ভাব হয়ে গেছে। প্রথমেই ঘাবড়ে দিল কান্নাকাটি করে, কিন্তু এখন আর কান্নাকাটি নেই। একটু দাঁতটা দেখি দাও, দাঁতটা দেখি দাও। হ্যাঁ, বেলুনটা কই? হ্যাঁ, এইখানে বেলুন। ধরো ধরো ধরো, এই না নামানোর কি আছে, খাটে উঠলেই তো নামানো যাবে। টেস্টি চাটা, কি টেস্টি। কিমা কত সুন্দর একটা জামা নিয়ে এসছে, এটা পরে এখন কেক কাটিং করবে আমাদের রাহি। ভিতরে পরার জন্য এই হোয়াইট কালারের ইনারটা নিয়ে এসছে, আর তার সঙ্গে এনেছে একটা জিন্স। এবার কি করি, এবার না ও বলছে না খেয়ে যাবো না, নিয়ে আসছি আমি যাচ্ছি, নিয়ে আসছি, এখানে খাবো। কেন আপনি রাখেন ফোনটা? হ্যালো, শুনতে পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেষ্টা করো, হ্যাঁ করো করো করো। বাবা বাবা বাবা, ভেরি গুড। হাঁটি হাঁটি করবে এবারে, হাঁটি হাঁটি করবে, যা ধপাস। এইবারে হাসি বেরোচ্ছে। যা ঘুচুর, এখন ডিনার টাইম। এখন নতুন জামা পরে ডিনার করবে। ছবি তোলার বেলায় আর এই হাসিটা থাকছে না। রাহির বার্থডে স্পেশাল ছর্দি বানিয়েছে এই কেকটা। নিরামিষ কেক ছিল, ফোনের রেসিপি দেখে বানিয়েছে। কেকটা এত সফট আর স্পঞ্জি হয়েছে, বলবার কথাই না। ব্ল্যাক ফরেস্ট কেকটা তো আমরা নিয়ে গেছি, আরো একটা কেক এনেছে ওর পিসি। মাথা টুপি খুলে
বাবা হ্যাপি বার্থডে বাবা 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 আমি ধরছি তুমি যাও ও হাত যা লাল পালা হয়ে গেছে। আরেকটু হবে নাকি আরেকটু হবে নাকি বার্থডে সারপ্রাইজ দিতে গিয়ে আমরাই সারপ্রাইজড হয়ে বাড়ি ফিরলাম। ভেবেছিলাম যাব কেক কাটিং করব চলে আসব। যাই হোক, রাতে ডিনারে আছে রুমালি রুটি, ক্রিসপি বেবিকর্ন, মিক্সড ভেজ, কাকিমার বানানো চিকেন কষা। দারুণ টেস্টি হয়েছিল, সাথে পায়েস মিষ্টি তো আছেই। ভেবেছিলাম বাউড়িতে কি কি আমাদের বাড়িতে রিচুয়ালস হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা তো আর হলো না। এখন আমরা বাড়ি এসেছি আর জয় বাউড়ি বেঁধে নিচ্ছে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো। তো চলো ফাইনালি আজকের মতো চা বাই।